অন্ন বস্ত্রের মতো মৌলিক চাহিদা না হলেও তথ্য জানা যেহেতু মানুষের সহজাত অভ্যাস, আর সেটি যদি হয় রহস্যে ঘেরা কোনো বিষয়ের তথ্য, তাহলে নাওয়া খাওয়া বাদ দিয়ে হলেও মানুষ তা জানতে চায়। তথ্য নিয়ে নিজের জানার ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চায়। দর্শক, আপনাদের সেই চাহিদা মাথায় রেখেই আমাদের এবারের আয়োজন। শিহরণ আর রহস্যে ঘেরা একটি নতুন গল্প নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বহু বছর ধরে চেষ্টা করেও যে রহস্য ভেদ করতে পারেনি মানুষ, সেই রহস্যেরই এক নাম মহাকাশ। আর এই মহাকাশের এক মহাবিস্ময় নিয়ে বিডি ডকুটিউবের এবারের পর্বে রয়েছে এমন এক গল্প, হাজার বছর ধরে যা মানুষের আগ্রহের কেন্দ্রে। দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি, ফয়সাল মজুমদার। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ধারণা করা হয় আনুমানিক 1380 কোটি বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়। এই মহাবিস্ফোরণকেই বিজ্ঞানের ভাষায় বলে বিগ ব্যাং। বিজ্ঞান আরও জানিয়েছে, সৃষ্টির সময় মহাবিশ্বের মৌলিক উপাদান ছিল তিনটি: হাইড্রোজেন, কিছু পরিমাণ হিলিয়াম এবং অতি সামান্য পরিমাণ লিথিয়াম গ্যাস। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে এই তিনটি গ্যাসীয় উপাদান থেকেই সৃষ্টি হয়েছে বর্তমানের সব গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ এবং আমাদের সৌরজগৎ। মানুষ এ যাবৎকালে জ্ঞানের যত শাখা প্রশাখা আবিষ্কার করেছে, তার মধ্যে সম্ভবত সবচেয়ে আশ্চর্য বিষয়গুলোর একটি হলো জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান। আর জ্যোতির্বিজ্ঞান যেসব খবর মানুষকে দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রহস্যের ঘেরাটোপে আবৃত জিনিসটির নাম ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল এমন একটি স্থান যেখানে খুবই সামান্য জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত হয়ে রয়েছে। মহাকাশের এক অনন্ত বিস্ময় এই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলকে কৃষ্ণ গহ্বর বলা হয়ে থাকে। বিজ্ঞানের হিসেব মতে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু, এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। মহাকাশীয় এই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গ পর্যন্ত। বলা হয়ে থাকে, সূর্যের চেয়ে কোটিগুণ বড় গ্রহ নক্ষত্রও যদি ব্ল্যাক হোলের সংস্পর্শে একবার এসে পড়ে, তাহলে আর রক্ষা নেই। হাওয়াই মিঠাই যেভাবে নিমিষে মুখের ভেতরে মিশে যায়, তেমনিভাবে ব্ল্যাক হোলের আঙিনায় যাই আসে তাই চলে যায় হজমের খাতায়। ব্ল্যাক হোলের ধারণা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ধোঁয়াশা কাজ করে। সচেতন মানুষ মাত্রই অজানা কোনো কিছুকে জানার আগ্রহ একেবারেই স্বাভাবিক। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক, কি এই ব্ল্যাক হোল, এর রহস্যই বা কি। সব মানুষের বোঝার মতো করে বলতে গেলে, যখন একটি তারকার জীবনকাল শেষ হয়ে যায়, সেই মুহূর্তে তার অভিকর্ষ শক্তি এতই প্রবল হয় যে আলো ওখান থেকে বের হতে পারে না, অর্থাৎ তার নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে যায়। তারকাটি পরিণত হয় ব্ল্যাক হোলে। এভাবেই একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমা আছে, যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এইভাবেই মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। একে নিয়েই চলছে বিজ্ঞানের নিরন্তর চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশীয় দানবকে নিয়ে তাই আজও কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোলের পূর্ণাঙ্গ ধারণা সবার আগে সামনে আনেন বিজ্ঞানী জন মিচেল। 1796 সালে গণিতবিদ পিয়েরে সিমন ল্যাপ্লেস তার এক্সপোজিশন দ্য সিস্টেম ডু মান্ডে বইয়ে একই ধারণা দেন। এর আগে 1916 সালে আইনস্টাইন ধারণা করেন ব্ল্যাক হোল থাকা সম্ভব। আর 1994 সালে এসে নভোচারীরা প্রমাণ করেন আসলেই ব্ল্যাক হোল আছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়। ভরের উপর ভিত্তি করে ব্ল্যাক হোলকে 4টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, মাইক্রো ব্ল্যাক হোল এবং স্টেলার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের একটি বিশেষ গঠনও রয়েছে। এর কেন্দ্রে অবস্থিত সিঙ্গুলারিটি, যেখানে ঘনত্ব অসীম। সিঙ্গুলারিটিকে ঘিরে রয়েছে ইভেন্ট হরাইজন, একটি কাল্পনিক সীমা। এই সীমার ভেতরে পড়ে গেলে কোনো কিছুই আর বের হতে পারে না। মাধ্যাকর্ষণ টানের কারণে পালাতে পারে না কিছুই। এর ভেতরে ঘটছে এমন কোনো ঘটনা যার রহস্য বের করা বা কোনো পর্যবেক্ষণ দাঁড় করানো মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। প্রত্যেক গ্যালাক্সির মাঝে একটি ব্ল্যাক হোল থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে কাছের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটির নাম সেগেটারিয়াস এ, যার ভর সূর্য থেকে 4 মিলিয়ন গুণ বেশি। এর মহাকর্ষ বলের কারণেই মিল্কি ওয়ের অস্তিত্ব বর্তমানে টিকে আছে। এর ব্যাসার্ধ 22 মিলিয়ন কিলোমিটার। এবার একটু চিন্তা করে দেখুন, যদি এই ব্ল্যাক হোলের খুব কাছাকাছি পৌঁছে যান, তবে কি ঘটবে আপনার ভাগ্যে। চলুন না একটি কল্পনাধর্মী অবস্থায় ডুব দিয়ে আসি।
ধরে নেওয়া যাক আপনি কয়েকজন বন্ধুসহ ঘুরতে গেলেন মহাকাশে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ঘুরলেন, সৌরজগতে বাজার করলেন, মিল্কি ওয়ে রেস্টুরেন্টে চা পর্ব শেষ করে বাদাম খেতে খেতে অমাবস্যা দেখার মতো করে দেখতে গেলেন ব্ল্যাক হোল। কারণ পৃথিবীতে থাকা অবস্থায় এত বর্ণনা শুনেছেন, এখন লোভ সামলাবেন কি করে? ব্যাস, কোনোভাবে পৌঁছে গেলেন ভয়ঙ্কর কৃষ্ণ গহ্বরের আঙিনায়। কপাল গুণে আপনি গেটের একটু দূরে ছিলেন বলে ব্ল্যাক হোলের লম্বা রাক্ষসের জিহ্বা থেকে বেঁচে গেলেন। বাকি বন্ধুদের চোখের সামনে বরফখণ্ডের মতো মিশে যেতে দেখলেন কালো মহাগর্তের উদরে। না, বেশি ভয় পাওয়ার দরকার নেই। আপনি কল্পনা জগতে ছিলেন। এইমাত্র আপনাকে সহ আমরাও ফিরে এলাম বাস্তব জগতে। আমরা সবুজ পৃথিবীর মায়াবী ভূমিতেই অবস্থান করছি। কল্পনা জগতে যেটি ঘটতে দেখলেন, এবার চলুন তার ব্যাখ্যা জানার চেষ্টা করি। দেখা যাক বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়। আগেও যেমনটি জানিয়েছি, জ্যোতির্বিদ্যার ভাষায় ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক অদ্ভুত ও ভয়ঙ্কর জায়গা এবং যেটির ঘনত্ব ও আকর্ষণ এত শক্তিশালী যে এর মহাকর্ষ বল থেকে আলো পালিয়ে যেতে পারে না। একজন মানুষ বা কোনো প্রাণী ব্ল্যাক হোলের দিকে যতই এগিয়ে যেতে থাকবে, ততই তার গতিবেগ বেড়ে যাবে। মহাকর্ষ বলের প্রভাব তার শরীর টেনে নেবে, যেন এক অদৃশ্য শক্তি দ্বারা টানা হচ্ছে। এই টানের ফলে মানুষটির শরীর দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করবে। এই প্রক্রিয়াকে বলা হয় স্পেগেটিফিকেশন। এই সিঙ্গুলারিটিতে সকল জাগতিক ও বৈজ্ঞানিক নিয়ম ভেঙে পড়বে। সময় ও স্থানের ধারণা অর্থহীন হয়ে যাবে। সম্পূর্ণরূপে মুছে যাবে মানুষটির অস্তিত্ব। তার পরমাণুগুলো মিশে যাবে ব্ল্যাক হোলের ভরের সাথে। ব্ল্যাক হোলের ভেতরে যা ঘটে তা যে কোনো মানুষের বা সৃষ্টি জগতের কল্পনার বাহিরে। এবার জানা যাক ব্ল্যাক হোল বা কালো গহ্বর পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর। জ্যোতির্বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার করে হজম করে ফেলবে। আর পৃথিবীও কোনোদিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের জায়গায় এসে বসে, তবুও নয়। কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে, যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনও কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না। ব্ল্যাক হোলকে মহাকাশের দানব বলে আখ্যায়িত করা হয়। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পেছনে এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডি ডকুটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।